কিছু বাদাম প্রথমে ঘিতে ভেজে তুলে রাখলাম। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম সাদা তিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ তিলের নাড়ু বানানো হবে। তিলটা ঠিক একটু যখন লালচে হবে তখন আমরা কিন্তু তিলটাকে নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে তিলটা যেন পুড়ে না যায় বা কড়াইতে যেন ধরে না যায়। এবার ভেজে রাখা বাদামগুলো আমি একটু গুঁড়ো করে নিলাম আর অন্য একটা কড়াই বসিয়ে তাতে একটু জল গরম করে 550 গ্রাম গুড় আমি তাতে দিয়ে দিলাম। গুড়টা বেশ ভালোভাবে জলের সাথে মিশে ফুটে উঠেছে। যখন একটু আঠালো মতো হয়ে আসবে, তার একটা ভাব তৈরি হবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা তিলটা আর বাদামগুলো। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, আমি না আজকে কিশমিশটা দিইনি। খুব ভালো করে কিন্তু এবার পাকটা করতে হবে। তিলের নাড়ুর পাক যত শক্ত হবে তত কিন্তু খেতে স্বাদ হবে। মাঝে মধ্যে একটু তুলে দেখে নেবেন। এবার একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে তিলটাকে নামিয়ে ঠান্ডা করুন আর নাড়ুর আকারে গড়ে নিন। ব্যাস।